স্বামীকে পছন্দ নয়, সেই কারণে গলায় গামছার ফাঁস দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকালের ওই ঘটনা সালার থানার কাকগ্রামের মিরপাড়ায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম চন্দন শেখ, বয়স 28। তিনি ওই গ্রামের বাসিন্দা ছিলেন। ঘটনার পর সালার থানার পুলিশ সেখানে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ মৃতের স্ত্রী খাদিজা খাতুনকে গ্রেপ্তার করেছে। আটক করা হয়েছে স্ত্রীর মাকেও। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমাদের মেম্বার ফোন করলো, বলে চাচা এই বছর আগে চন্দনের সঙ্গে বিয়ে হয়েছিল খাদিজার বাবার বাড়ি সালার থানার প্রতিবেশী গ্রাম তালিবপুর। কিন্তু বিয়ের পর থেকে ওই দম্পতির মধ্যে প্রায় দিন কলহ লেগে থাকতো বলে দাবি। মৃতের পরিবারের দাবি, বিয়ের পর থেকে স্বামী পছন্দ নয় বলে প্রায় দিন ঝগড়া করত স্ত্রী। এমনকি স্ত্রী অন্যজনকে ভালোবাসে বলেও জানাতো। এ নিয়ে ওই পরিবার খুব একটা স্বস্তিতে ছিলেন না। এদিকে এদিন দুপুরে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে ফেরেন চন্দন। এরপর খাওয়া দাওয়া করে স্ত্রীর সঙ্গে ঘরে ঢুকে ঘুমানোর চেষ্টা করেন অভিযোগ। সেই সময় স্বামী ও স্ত্রীর মধ্যে চরম বিবাদ শুরু হয়। ঘরের দরজা বন্ধ করে ঝগড়া শুরু হয় দুজনের মধ্যে। তা শুনতে পেয়ে মৃতের মা, অন্য ভাই ও বোনরা দোতলা থেকে নিচে নেমে আসে। মৃতের বোন মালা খাতুন বলেন, ঘরের মধ্যে দুমদাম শব্দ হচ্ছিল। আমরা ভেবেছিলাম প্রায় দিন যেমন ঝামেলা হয় তেমনি হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করে আর কোনো শব্দ পাওয়া যাচ্ছিল না। সেই সময় আমাদের চিন্তা বেড়ে যায়। এরপর জোর করে দরজা ধাক্কা দিয়ে ভেঙে ফেলা হয়। সেই সময় বৌদি ঘর থেকে দৌড়ে রাস্তা দিয়ে পালিয়ে যায়। ঘরের মধ্যে সবকিছু এলোমেলো অবস্থায় ছিল। বৌদির হাতে চুড়িও মেঝেতে ভেঙে পড়েছিল। এদিকে এই ঘটনার সময় সেখানে প্রতিবেশীরা ভিড় জমান। মৃতের স্ত্রীর দৌড় দেখে কয়েকজন মহিলা তাকে কিছুটা দূরে জাপটে ধরে ফেলেন। এরপর তাকে একটি ক্লাব ঘরে আটক রেখে পুলিশে খবর দেওয়া হয়। অন্যদিকে ঘরে ঢুকে দেখা যায় খাটের নিচে মৃত অবস্থায় পড়ে রয়েছে চন্দন। তার গালে কামড়ের দাগ, নিথর দেহে গলায় গামছার ফাঁস দেওয়া অবস্থায় রয়েছে। গলার কালশিটে দাগ রয়েছে। মৃতের মা হাসিনা বিবি বলেন, আমার ছেলেকে বৌমা পছন্দ করতো না, সবসময় মোবাইলে অন্য পুরুষের ছবি দেখিয়ে ঝামেলা করত। আমরা ভেবেছিলাম এদিনেও তেমন ঝামেলা চলছে, কিন্তু এভাবে আমার ছেলেকে মেরে ফেলবে বুঝতেও পারিনি। অথচ বারবার আমরা বৌমাকে বলছিলাম ছেলে পছন্দ না হলে ডিভোর্স দিয়ে দেয়, কিন্তু সেসব না করে আমার ছেলেকে মেরেই ফেললো। আমরা বৌমার কঠোর শাস্তি চাই। এদিকে এদিনের ঘটনার সময় মৃতের স্ত্রী খাজিদার মাও সেখানে পৌঁছায়। তিনি মৃতের পরিবারের সঙ্গে ঝামেলা শুরু করে দেন। সেই সময় পুলিশও তাকে আটক করে। ওইরকম করে ঘরটা খুলে না দেখে আমাদের এই ছোট ভাইটা লাথি মেরে দরজা খুলে দেখছি। একবারে মেয়েটা ছুটি বাইরে, একবারে ওকে রাস্তার লোক ধরে লইলো, একবারে পালিয়ে যাচ্ছিল। আমার ওই মেয়েটার ফাঁসি চাই। আমার ভাই ফরজগারি, হ্যাঁ আমার ভাই চাংলাতে বলি লয়, আমার ভাই ফরজগারি, আমার ভাই খুব ফরজগারি। তারে লেগে আমার ছেলেকে ধরি মেজি দিদি বাপ এই তখন বলছে আমার ভাই শেষ করে দিয়েছে বাপ আমার। আমি এইটুকু দেখেছি বাপ আমার মেয়ের ফাঁসি চাই বাপ আমার। আমার জান দিয়েছে, আমার জান